অনলাইনে কথাবার্তা বলতে গেলে অনেক সময় দেখা যায় যে অনেক কথা বলা যায় না, লাইক আটকায় যাইতে হয়। এটা আমার ক্ষেত্রে অনেকবার হয়েছে যে আমি কোনো একটা কিছু বলতে চাইছি, বাট জাস্ট বলতে পারি না, জাস্ট বিকজ অফ আমি অনলাইনে কথাটা বলতেছি। অ্যান্ড বর্তমানে সোশ্যাল মিডিয়া মানুষ এতটা বেশি সেন্সিটিভ যে তুমি একটা কথা বলবা এন্ড ওই কথায় দুনিয়ার কেউ অফেন্ডেড হবে না, মানে দুনিয়ার মধ্যে যত মানুষ আছে তার মধ্যে একজনও অফেন্ডেড হবে না, এরকম হয় না সাধারণত। তোমার খুব সাধারণ একটা কথাও কেউ না কেউ অফেন্ডেড হয়ে যেতে পারে। লাইক দুনিয়াটা অনেক বেশি সেন্সিটিভ হয়ে যাচ্ছে এখনকার টাইমে। অ্যান্ড এই জিনিসটা আমি প্রত্যেকবারই নোটিস করি যখনই কোনো একটা নেশন ওয়াইড ইস্যু ক্রিয়েট হয়। এই কয়েকদিন আগের ঘটনা, যে এইচএসসি পরীক্ষা নিয়ে একটা কাহিনী হইলো। আই হোপ তোমরা সবাই ব্যাপারটা দেখছো। সো ওই টাইমে আমি দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, অনেক ভুল ভ্রান্তি ছিল, অনেক কিছু ছিল, বাট অনেকে দেখা যাচ্ছে এমন কাজ করতেছে যেগুলো আসলে রেলেভেন্ট না কোনোভাবে। বাট ওই রেলেভেন্ট না কাজগুলো মানুষ অনেক সুন্দরভাবে বাহবা দিচ্ছে। আবার অনলাইনে অনেককে দেখলাম যে একটু এক্সেপশনাল কথা বলতেছে, বাট ওই এক্সেপশনাল কথার কমেন্ট সেকশনটা দেখলে জাস্ট বোঝা যায় যে মানুষ কত বেশি ইনটলারেন্ট। মানে কোনো একটা এক্সেপশনাল কথা, মানে যেটা গতানুগতিক কথা না, এরকম কোনো কথা মানুষ আজকাল আর নিতে পারতেছে না। এখন সাপোজ তুমি বললা যে আজকের এক্সামের কোশ্চেনটা খুবই কঠিন ছিল, আমার এক্সামটা খুবই খারাপ গেছে। অ্যান্ড তুমি দেখলা যে তোমার আশপাশে আরও 9 জনের এক্সাম খুবই খারাপ গেছে, বাট একজন ছিল তোমাদের আশপাশে যার এক্সামটা হয়তো তোমার মতো বা তোমার আশপাশে যে 9 জন আছে তার মতো খারাপ যায় নাই, তার এক্সামটা মোটামুটি ভালোই গেছে। এখন ইজ দ্যাট ব্যাড? আমার কাছে মনে হয় না। হয়তো সে ওইভাবে প্রিপেয়ার্ড হয়েছে, হয়তো সে ওইভাবে পড়াশোনা করছে, এখন তার কাছে ইজি মনে হয়েছে। ব্যাপারটা প্রবলেম্যাটিক হয়ে যায় যখন ওই মানুষটা বড়াই করে বলে যে আরে এটা তো খুবই ইজি ছিল, হ্যাঁ তোরা পড়স নাই দেখা পারস নাই। বাট নট নেসেসারি কিন্তু। হইতে পারে যে তুমি তোমার ফুল এফোর্ট দিছো, বাট তারপরেও কোনো কারণে ব্যাপারটা তোমার কাছে ইজি হয় নাই। এখন ওই মানুষটার কাছে কিভাবে ইজি হয়েছে এটা ওই ভালো বলতে পারবে। বাট দুই পক্ষের ক্ষেত্রে কিছু ভালো আছে, কিছু খারাপ আছে। এখন হোয়াট মাই পয়েন্ট ইজ, যে জন্য আমি এই কথাটা বললাম সেটা হচ্ছে যে মানুষ অনেক বেশি সেন্সিটিভ এখন। দেখা যাচ্ছে যে অনলাইনে বিভিন্ন ধরনের কথা আজকাল ঘুরে বেড়ায়। লাইক বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন ধরনের মতামত ঘুরে বেড়ায়। ঠিক আছে, সাপোজ সবচেয়ে কমন যে জিনিসটা, এই যে একা থাকার বিষয়টা, এটা অনলাইনে খুবই ফেমাস। যে একা একা থাকো, ঠিক আছে, একা একা সব কিছু করো, লোনলিনেস অ্যালোন, এটা সেটা। হ্যাঁ ভাই, বুঝছি বুঝছি ভাই, লোনলিনেস অ্যালোন এটা খুবই অ্যাস্থেটিক, খুবই সুন্দর। হ্যাঁ, তুমি অনেক দুঃখে আছো, অনেক বিরহে আছো, ওকে ভাই ফাইন, বুঝছি। বাট দেখো, মানুষ হিসেবে আমরা সোশ্যাল প্রাণী, সো আমরা সোশ্যাল হওয়াটা স্বাভাবিক। তুমি যদি একা থাকো, লোনলি থাকো, তাহলে এটা তো একটা প্রবলেম, তাই না? তুমি কেন একা থাকতেছো, তুমি কেন লোনলি থাকতেছো? তোমার আশপাশে অ্যাটলিস্ট কিছু মানুষ থাকা উচিত। এমন বলতেছি না যে তুমি ক্রাউড নিয়ে ঘুরবা, ক্রাউড নিয়ে ঘুরতে বলতেছি না, বাট কিছু মানুষ তো থাকা উচিত, তাই না? এখন তারপরে যদি না থাকে তাহলে ঠিক আছে, দ্যাটস ফাইন, ওকে, ঠিক আছে, যেহেতু নাই তাইলে আর কি করবা। বাট এই জিনিসটা এখনকার অ্যাস্থেটিক হয়ে গেছে যে একা থাকা, লোনলি থাকা, এই বিষয়টা। অ্যান্ড যদি এখন কেউ বলে যে ফ্রেন্ডদেরকে নিয়ে মজা করার কথা, বা আশপাশে যারা আছে তোমার ফ্যামিলি মেম্বার অ্যান্ড এভরিওয়ান, হ্যাঁ তোমার কাজিন সিবলিং, হ্যাঁ তাদেরকে নিয়ে মজা করার কথা, এইসব যদি এখন কেউ বলে, তখনকার ওইখানে দেখা যায় যে কিছু মানুষ আইসা পড়ে যে আরে ভাই আমি তো খুবই একা, আহ আমার তো ভাল লাগে না। হ্যাঁ ভাই, তুমগো লেগেই লাইফটা ইজি। হ্যাঁ, জীবনটা এত সহজ হইলে তো হইতোই, ঠিক আছে, আমাদের মতো লোনলি না তো, লোনলি না দেখে তোমরা বুঝো না। ভাই ঠিক আছে, তুমি হয়তো একা থাকতে পারো, তোমার আশপাশে হয়তো তোমার মন মতো মানুষ নেই, বাট তুমি আরেকটা মানুষকে কেন এটা নিয়ে বলতেছো? তোমার আশপাশে মানুষ নেই, এটা তো তার দোষ না, তাই না? সে এনজয় করতেছে, এটা তার ব্যাপার। তোমার যদি তার এনজয়মেন্টটা ভালো না লাগে, সো ইউ শুড জাস্ট অ্যাভয়েড ইট না। যদিও অ্যাভয়েড করাটা ইজি না, কারণ দেখো তুমি যদি
অনেক দিন ধরে একাকিত্বে ভুগো, তখনকার কাউকে হ্যাপি দেখলে তোমার এটা ভাল লাগবে না, and এটা খুবই ট্রু একটা বিষয়। যদিও অনেকে বলতে পারে না না আরেকজনের সুখ দেখে আমি কেন কষ্ট পাবো, বাট ভাই ডিপ ডাউন সবাই জানে যে সব সময় সবার সুখ সবার ভালো লাগে না। এখনকার তোমার অনেক দিন ধরে দিন খারাপ যাইতেছে, এখন তুমি যদি আরেকটা মানুষকে দেখো যে তার দিন ভালো যাইতেছে, তুমি ন্যাচুরালি ভাই তুমি স্যাড হয়ে যাবে। তোমার খারাপ লাগবে ব্যাপারটা, যে ঠিক আছে আমার লাইফটাও একটু ভালো হইতে পারতো। সো আই গেট ইট, আই অলসো গেট ইউর পয়েন্ট যে কেন তোমার এরকম লাগতেছে। বাট ওই যে যেটা বললাম যে অনলাইন অনেক বিভিন্ন ধরনের ন্যারেটিভস থাকে যেগুলা মানুষ অনেক বেশি ফলো করে আজকাল, অ্যান্ড ওইটার বিপরীতে গেলে দেখা যায় যে ব্যাপারটা খুবই আনকুল হয়ে যায় বলা যাইতে পারে, বা অতটা বেশি অ্যাস্থেটিক হয় না। অ্যান্ড ইয়াং মানুষ যারা, তাদের মধ্যে আমি এই টেন্ডেন্সিটা সবচেয়ে বেশি দেখি। ইয়াং মানুষ, উইথ ডিউ রেসপেক্ট, তোমাদের প্রতি রেসপেক্ট রেখে বলতেছি, অফেন্ডেড হয় না কেউ যদি কেউ শুনে থাকো। হ্যাঁ, সো ইয়াং মানুষদের মধ্যে আমি এই টেন্ডেন্সিটা দেখি, সবার মধ্যে না বাট অনেকের মধ্যেই, যে দেখা যায় যে তারা, মানে তাদেরকে দেখলেই বোঝা যায় যে তারা অনলাইন ন্যারেটিভ অনুযায়ী চলতেছে লাইফে। অনলাইনে যা হচ্ছে তাদের লাইফে তাই হচ্ছে, অনলাইনে যেটা নাই তাদের লাইফেও সেটা নাই। এখন এটা করার মাধ্যমে ম্যাক্সিমাম মানুষ কমন হয়ে যাচ্ছে ফার্স্ট অফ অল, অ্যান্ড আমার কাছে মনে হয় যে এটা ন্যাচারাল না। দেখো, ঠিক আছে অনলাইনে কয়েকটা ন্যারেটিভ তোমার কাছে তোমার সাথে মিলতে পারে, তোমার ওই জিনিসগুলো পছন্দ হতে পারে, ইফ ইউ লাইক ইট ইউ ক্যান ফলো ইট, দ্যাটস ফাইন। বাট প্রবলেম হয় যখন তোমার ন্যারেটিভ অনুযায়ী যখন আরেকটা মানুষ হয় না, তুমি তাকে ইচ্ছা মতো গাইড লাইতেছো বা ইচ্ছা মতো উল্টাপাল্টা কথা শোনাইতেছো, তখন এটা প্রবলেম্যাটিক হয়েছে। আমরা একসেপ্ট করতে পারি না যে আরেকটা মানুষ ডিফারেন্ট হইতে পারে, এটা আমরা একসেপ্ট করতে পারি না। আমরা ভাবি যে আমরা যেভাবে চলতেছি, আমরা যেভাবে লাইফ লিড করতেছি, সবার ওইভাবেই লিড করতে হবে। যদি কেউ ওইভাবে লিড না করে তাহলে সে হয়তো কুল না, বা সে হয়তো লাইফটাকে ঠিকভাবে লিড করতেছে না, তার সে লাইফটাকে ভুলভাবে লিড করতেছে জাস্ট বিকজ অফ সে আমাদের মতো করে লিড করতেছে না। সো দ্যাট বিকামস আ থিং। বাট এটাও ট্রু যে আসলে সবাই তো সেম না, তাই না? সবাই সেম না, অ্যান্ড সবাই আসলে সোশ্যাল মিডিয়া দ্বারা অত বেশি ইনফ্লুয়েন্স না। সাপোজ একটা লোক যেই কিনা অত বেশি মোবাইল সোশ্যাল মিডিয়া এইসব চালায় না, সে তো এইসব স্ট্যান্ডার্ড সম্পর্কে কিছু জানবে না। সো স্বাভাবিক না যে সে তোমার থেকে ডিফারেন্ট হবে? এটা তো খুবই নর্মাল। আবার যে ধরো যে সারাদিন সোশ্যাল মিডিয়ায় পড়ে আছে, সারাদিন সে অনলাইনে অনলাইনে ঘাটাঘাটি করে, অনলাইনেই সব কিছু করে, সো সে অবভিয়াসলি ডিফারেন্ট হবে, তাই না? কারণ তুমি একটা জিনিস যখন বারবার দেখতে থাকবা, তোমার মাথায় ওই জিনিসগুলোই ঘুরবে। সো তুমি যদি অনলাইনে বিভিন্ন ধরনের অ্যাস্থেটিক্স দেখতে থাকো, লাইক অ্যাস্থেটিক গাছপালা, হ্যাঁ অ্যাস্থেটিক, এই যে কি বলে খাতা কলম স্টেশনারিজ, বিভিন্ন ধরনের অ্যাস্থেটিক জিনিস যদি তুমি অনলাইনে বারবার দেখতে থাকো, তোমার কাছে ওই জিনিসটাই ভালো লাগবে and তোমার কাছে মনে হবে যে ওইটাই মনে হয় তোমার ভালো লাগার জায়গা, ওইটাই হয়তো তুমি, এটা তোমার কাছে মনে হবে। আবার কেউ যদি অনলাইনে সারাক্ষণ ওই সিগমা মেল, ঠিক আছে, গ্রাইন্ডিং, এটা সেটা, কি বলে 7 ফিগার 8 ফিগার, এইসব টাকা পয়সা কামানো, এইসব যদি কেউ সারাদিন দেখতে থাকে তাহলে তার কাছে ওইটাই লাইফস্টাইল হয়ে যাবে। আবার কেউ যদি সারাদিন জিম এটা সেটা দেখে, ফিটনেস, এরপরে হচ্ছে রানিং, ম্যারাথন, দেন হচ্ছে বডি বিল্ডিং, এইসব যদি দেখে তাহলে তার কাছে ফিটনেসটাই লাইফ হয়ে যাবে। সো অনলাইন ক্রিয়েটস, কি বলবো, লাইফস্টাইল আর কি। তাই তুমি যদি অনেক বেশি অনলাইনে থাকো, তোমার ওই ধরনের লাইফস্টাইল হওয়াটা বা ওই ধরনের চিন্তাভাবনা হওয়াটা স্বাভাবিক। বাট আরেকজন মানুষ যদি ওইভাবে লিভ না করে তাহলে সে তোমার থেকে ডিফারেন্ট হবে, এটাও তোমার আসলে মেনে নিতে হবে। যেটা মানে এতক্ষণ ধরে আমি ঘুরায় পেঁচায় বলতেছি, যে মানুষ আসলে এখনকার অতটা বেশি টলারেন্ট না, অ্যান্ড ডিফারেন্ট কাউকে দেখলেই মানুষের মধ্যে একটা বিরক্ত কাজ, মানে বিরক্তি কাজ করে যে কেন ওই মানুষটা ডিফারেন্ট, লাইক সে আমার মতো না কেন, এই জিনিসটা অনেকের ভালো লাগে না। অ্যান্ড এটা নিয়ে হয়তো সবাই অতটা বেশি অনেস্ট হবে না, বাট যদি ডিপ ডাউন কেউ নিজেকে নিজে প্রশ্ন করে তাহলে সবার উত্তরটা সেমই হবে যে হ্যাঁ, যদি আমি আরেকজন মানুষকে দেখি যে সে আমার মতো না, তাহলে আমার তাকে ভালো লাগে না। এটা খুবই কমন, এক্সেপশন আছে বাট কমন যেটা, আমি তো সেটা নিয়ে কথা বলতেছি। যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। আজকে এটাই ছিল কনভারসেশন। হয়তো আরো অনেক কিছু বলা যাইতো, বাট
আমার কাছে মনে হচ্ছে যে এতটুকু বলাই এনাফ। ইউ গেট মাই পয়েন্ট আই গেস। অ্যান্ড যদি পয়েন্ট না ধরতে পারো, ইটস কমপ্লিটলি ফাইন। এখানে তেমন কোনো ইম্পর্টেন্ট লেসন দেওয়া হচ্ছে না যে লাইফ লেসন তোমার মানতেই হবে, এরকম কোনো বিষয় না। সো থাক আজকে এই পর্যন্তই। পরবর্তী কনভারসেশনে ইনশাল্লাহ আবার কথা হবে।